হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার সেই অতি সাধারণ মোটা চালের ক্ষীর, যেটি খেতে অনেক মজা এবং তৈরি করে নেওয়া অনেক সহজ। তাহলে চলুন দেখে আসি পুরো প্রসেসটি কিভাবে তৈরি করলাম। এখানে আমি 1 কাপ আতপ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যে চালের গুঁড়ো দিয়ে আমরা সচরাচর পিঠা বানাই সেই চালটাই এখানে নেওয়া হয়েছে। গ্রাম বাংলায় এই চালটা দিয়ে ক্ষীর রান্না করা হয়। এখানে আমি একটি পাতিল নিয়ে নিয়েছি, এখন ঢেলে দিব সেই চালগুলো। যেহেতু আমি 1 কাপ চাল নিয়েছি তাই আমি এখানে 2 কাপ মতো পানি দিব। এই ক্ষীরটাতে সাধারণত দুধটা একটু কমই দেওয়া হয়, খুবই সাধারণভাবে রান্না করা হয়। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনির টুকরো, 2টো এলাচ, হাফ চা চামচ মতো লবণ। এখন এই উপকরণগুলো দিয়ে আমি চুলার জালটি জ্বালিয়ে দিব এবং আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো, সিদ্ধ হতে থাকবে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 কাপ মতো লিকুইড গরুর দুধ দিব। 1 কাপ দুধ দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এর মধ্যে আর 1 কাপ দুধ দিব, দিয়ে আমি এটাকে এখন কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রান্না হতে দিব। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে না যায়। আমি এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে ক্ষীরটা রান্না হতে দিব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর দেখুন ক্ষীরটা অনেকটা ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া। গ্রামের মানুষরা সচরাচর নারকেলই দিয়ে থাকে, ওরা বাদাম কিশমিশ দেয় না। ক্ষীরটা একটু বেশি ঘন হয়ে গিয়েছিল তাই আমি এখানে আরও 1 কাপ মতো পানি দিলাম। প্রথমেই বলেছিলাম ক্ষীরটাতে কিন্তু দুধের পরিমাণটা একটু কমই দেয়, তারা বেশিরভাগটাই পানি দিয়ে রান্না করে। এখন এভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করার পর আমি এভাবে একটু উঠিয়ে দেখব যে একটা চাল জাস্ট সেদ্ধ হয়েছে কিনা। আমি এভাবে হাতে করে নিয়ে জাস্ট একটা চালের দানা এভাবে দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে থাকে তাহলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। দেখুন আমার চালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে এখন 1 কাপ মতো চিনি দিব। চিনির পরিমাণটাও আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। মিষ্টি বেশি খেতে চাইলে মিষ্টিটা বেশি দিবেন। এখন এর মধ্যে আমি 1 কাপ মতো গুড় দিয়ে দিব। গ্রাম বাংলার এই ক্ষীরের ঐতিহ্য হচ্ছে এটাই, গুড় দিয়ে রান্না করে ওরা, যেটা সুন্দর একটি ঘ্রাণ আসে এবং খেতেও অনেক ভালো লাগে এবং কালারটাও অনেক সুন্দর হয়। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যাব গুড়টা সম্পূর্ণভাবে মিশে যাওয়ার জন্য। দেখুন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে এবং ক্ষীরটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। গুড়গুলো দেখুন গলে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে। ক্ষীরটা তাহলে আমার এখন রেডি। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ক্ষীরটাকে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার গ্রাম বাংলার অতি সাধারণ সেই মোটা চালের ক্ষীর, যেটি তৈরি করা খুবই সহজ। আপনারা দেখলেনই তো, বাট এটা খেতে অনেক মজা। একবার ট্রাই করেই দেখুন কেমন লাগে। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগেই আপনাদের কাছে পৌঁছায়। এতক্ষণ আমার পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্ষীরটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের ক্ষীরটি কেমন হলো। ধন্যবাদ।